কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? তুমি তো নিজের মুখে বলছো আমি ঠাকুর ঘরে কলা খাইনি, আমি ঠাকুর ঘরে কলা খাইনি, আমি নিম গাছ চুরি করিনি, আমি নিম গাছ চুরি করিনি, আমার বাড়িতে 3-4টে নিম গাছ আছে। হোয়াই? কি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, নাকি উন্মাদ হয়ে গেছে? হ্যাঁ, বাংলার মুখ্যমন্ত্রী নাকি বয়সের ভারে মস্তিষ্ক গেছে? যে আম খায় তার আমের ঢেকুর ওঠে, যে চুরি করে কোনো না কোনো ভাবে তার মুখ ফুসকে সত্য কথা বেরিয়ে যায়। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। আরে দাঙ্গা কোনো মানুষই চায় না, দাঙ্গা কোনো মানুষই চায় না। দাঙ্গা চায় তোমার মতো নারী, কারণ দাঙ্গা হলে তোমার লাভ, কারণ মোচমান ভোট ওনার চায়। ওই জন্যই তো মমতা ব্যানার্জি মোচমান দেখলেই ব্যালটের কথা মনে পড়ে। এই মুর্শিদাবাদে রামনবমীকে নিয়ে দাঙ্গা হয়েছে, এই মুর্শিদাবাদে আজকে ধুলিয়ানে শামসেরগঞ্জে তোমার আইবির কাছে খবর ছিল না? তোমার কাছে খবর ছিল না? তুমিই তো বলো বুথে বুথে কি হচ্ছে, কোন থানায় কি হচ্ছে, কোন এমএলএ কি করছে, কোন এমপি কি করছে, তোমার কাছে তো সব খবর থাকে। এ খবরটা ছিল না। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আজকে ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছে, তুমি বলছো দিল্লি গিয়ে করো, আর ভোটের সময় তখন দিল্লি থেকে নেতা এলে, বিজেপিদের এলে বলে বহিরাগত। তুমিই তো বহিরাগত হয়ে গেছো। আজকে বাংলার মানুষকে বলছো দিল্লিতে গিয়ে আন্দোলন করতে। আর তোমার যখন দিল্লি থেকে যখন বিজেপি আর নেতারা আসে তখন বলে হেলিকপ্টারে করে বহিরাগত আসছে, বহিরাগত থেকে সাবধান, বহিরাগত থেকে সাবধান। তাহলে ওয়াকআপ নিয়ে যারা আন্দোলন করবে তারা দিল্লিতে গিয়ে কেন যাবে? তারা এই মাটিতে আন্দোলন করবে। রক্ষাকে রোকলো। আমি দাঙ্গার বিরুদ্ধে। ওরে আমার বাপু রে, ওরে আমার খালা আপ্পা রে, ওরে আমার মমতা বেগম রে, ওরে আমার গরু চোরের মাথা পিসি মনি রে, আজকে তোমাকে ওখানে 700 কোটি টাকার ডালি সাজিয়ে বলতে হচ্ছে যে আমি দাঙ্গার বিরুদ্ধে। অর্থাৎ মুখে বলছো শান্তির বার্তা, আর আন্দারে আন্দারে লাগাচ্ছে দাঙ্গা। নট করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, 5টা যে প্রাণ গেল, তোমার এমপি ওখানে, তোমার এমএলএ ওখানে, তোমার পৌরসভার চেয়ারম্যান ওখানে, পুলিশ তোমার, তুমি তার স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি মুখ্যমন্ত্রী, ডিআইবি তোমার, এসপি তোমার, ওসি তোমার, ধুলিয়ানের ওসি তোমার, শামসেরগঞ্জের ওসি তোমার, তথাপি খুন হয়ে গেল। হ্যাঁ, লজ্জা করে না? বেহার নির্লজ্জ। আজকে তাদেরকে কাউকে কাউকে আবার চাকরির টোপ দেখাচ্ছে, কাউকে কাউকে চাকরি দিচ্ছে, কাউকে 10 লক্ষ টাকা ধার্য টাকা, তো মনে হচ্ছে বাপের ঘরের টাকা দিচ্ছে। একদম নোট ছাপিয়ে রেখে দিয়েছে একেবারে নবান্নে আর কালীঘাটে, মনে হচ্ছে উনি টাকা ছাপিয়ে রেখেছে, মল্লেই টাকা। এই শকুনি দেখেছেন? শকুনি উপরে থাকে, লেট মি ফিনিশ। শকুনি উপরে থাকে, সে তার চোখ থাকে কিন্তু নিচে, অর্থাৎ ভাগাড়ের দিকে। আমাদের মুখ্যমন্ত্রী থাকে নবান্নের 9 তলায়, আর চোখ থাকে মৃত্যুর দিকে, মরলেই টাকা। আবার বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। আরে বিজেপি তো এখানে ক্ষমতায় নেই, ক্ষমতায় তো তুমি, স্বরাষ্ট্রমন্ত্রী তুমি। হাইকোর্টে এসে হলফনামা দিয়ে বলো যে আমি সরকারি টাকায় ওই জগন্নাথ দেবের আদলে মন্দির তৈরি করেছি দীঘাতে। লেখো, বাপ্পের বেটি হলে তুমি লেখো সরকারি টাকায় আমি ওই মন্দির তৈরি করেছি। এই দাঙ্গা লাগাচ্ছে বিজেপি এখানে সরকারে আছে না ক্ষমতায় আছে? বিজেপি তো বিরোধী দল। তা তুমি কি করছো? তোমাকে তো মানুষ ভোট দিয়েছে, তোমাকে তো মুখ্যমন্ত্রী করেছে, 26টা প্রায় এমপি দিয়েছে, তোমাকে
পৌরসভা দিয়েছে, তোমাকে পঞ্চায়েত দিয়েছে, জেলা পরিষদ দিয়েছে, তোমাকে মন্ত্রী দিয়েছে, তুমি সরকার গঠন করেছো। তা সরকার যদি দাঙ্গা করতে ব্যর্থ হয় তাহলে সেই সরকার থাকার থেকে না থাকা ভালো। তুমি তো দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না। নির্লজ্জ মুখ্যমন্ত্রী, দোকান কাটা মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তাকে বলতে হচ্ছে যে আমি নিম গাছ চুরি করিনি বা নিম কাঠ চুরি করিনি, আমার বাড়িতে 3-4টে নিম গাছ আছে। তা বাড়িতে 3-4টে নিম গাছে কি জগন্নাথ ধামের মন্দির তৈরি হয়ে গেল নাকি? হ্যাঁ, আর একটা বাংলার মুখ্যমন্ত্রী তিনি স্টেজে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমি চুরি করিনি, সাফাই দিতে হচ্ছে। সেই ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, সেরকম ব্যাপার হয়ে যাচ্ছে। কে বলেছে তোমাকে নিম কাঠ চুরি করেছো? যদি কেউ বলে থাকে তার উত্তর তুমি স্টেজে জনমানুষের সামনে তুলে ধরছো। অর্থাৎ তুমি নিম গাছ চুরি করেছো কি করোনি সেটা তো পরের কথা। আরও দুর্ভাগ্যজনক, আরও দুঃখজনক, একটা শহীদের মৃত্যুতে গিয়ে যে মুর্শিদাবাদ জেলায় ওয়াকফকে কেলেঙ্কারি করে 5-5টা মানুষের জীবন চলে গেল, সেখানে বহরমপুরে গিয়ে, মুর্শিদাবাদের ধরতে গেলে রাজধানী বহরমপুর, সেই বহরমপুরে গিয়ে একটা শহীদ অনুষ্ঠানে গিয়ে সেখানে চুরির প্রসঙ্গ আসছে কেন? আরে বাংলায় তো তোমার নামে চাকরি কেকো মুখ্যমন্ত্রী, বাংলার বুকে গরু চোরের মাথা মুখ্যমন্ত্রী, সাদা খাতা জমা দিয়ে চাকরি কেকো মন্ত্রী। তোমার মন্ত্রীরাই তো চুরি করছে, তোমার মন্ত্রীরা জেল খাচ্ছে, তোমার শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে, তোমার বালু রেশন মন্ত্রী সে জেল খাচ্ছে। আজকে তোমাকে অভয়াকাণ্ডে সাফাই দিতে হচ্ছে, আজকে তোমাকে চাকরি কাণ্ডে সাফাই দিতে হচ্ছে, আজকে নিম গাছ তুমি ধাম করেছো না মন্দির করেছো না কি করেছো, তোমাকে সাফাই দিতে হচ্ছে আমি চুরি করিনি। এসো না হাইকোর্টে এসে হলফনামা দিয়ে বলো যে আমি সরকারি টাকায় ওই জগন্নাথ দেবের আদলে মন্দির তৈরি করেছি দীঘাতে। লেখো, বাপ্পের বেটি হলে তুমি লেখো সরকারি টাকায় আমি ওই মন্দির তৈরি করেছি, এবং সেখানে মুসলমানদের প্রবেশ নিষেধ, শুধুমাত্র জগন্নাথ দেবের মন্দির যেখানে তোমাকে ঢুকতে দেয়নি সেরকম তুমি অনুপ্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা করো। দেখি কত বাপের বেটা, দেখি তুমি কত ব্রাহ্মণের মেয়ে। তোমার ওই হুমায়ুন কবির মুর্শিদাবাদে তোমার এমএলএ কি বলেছিল? 70% আমরা, 30% ওরা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো। কেন তুমি চুপ করেছিলে? কেন তুমি মুখে নিকোপ্লাস্টার এঁটেছিলে? কি করেছো? তাকে সাসপেন্ড করেছো, শোকজ করেছো, কোনো সাজা দিয়েছো? আমরা হাইকোর্টে কেস করেছি। আজকে নাচতে না জানলে উঠোনের দোষ হয়, এখন নিজের দোষ অপরের ঘাড়ে চাপাচ্ছে, বিজেপির ঘরে চাপাচ্ছে। লজ্জা করে না? বেহা নির্লজ্জ দোকান কাটা ঢেমন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তোমার সিদ্দিকুল্লাহ চৌধুরী সফেদ ঘোড়া, মুসলমান লিবাস পরা, শিমুল ফুল, সে কি বলেছিল কলকাতার রাজপথে দাঁড়িয়ে? সে কি বলেছিল? সে দাঙ্গার কথা বলেনি? তোমার ফিরহাদ হাকিম কি বলেছিল? আল্লাহ যদি করে 30% আমরা 70% হয়ে যাবে, বলেনি? অর্থাৎ চোরের মায়ের বড় গলা, দাঙ্গাকারীর নায়িকা উনি হচ্ছেন উনি। অর্থাৎ বাংলার বুকে এই চোরেদের সরকার, এই খুনিদের সরকার, এই দাঙ্গাবাজের সরকার আর নাই দরকার। মুর্শিদাবাদে জ্বলছে, মুর্শিদাবাদে আগুন জ্বলছে, মুর্শিদাবাদে
অ্যাম্বুলেন্স জ্বলছে, মুর্শিদাবাদে ঘর বাড়ি জ্বলছে, মুর্শিদাবাদে মানুষ খুন হচ্ছে, আর তুমি কালীঘাটে স্কাই ফ্লাইওভার উদ্বোধন করছিলে। লজ্জা করে না বেহা নির্লজ্জ? এখন কাটা ঘায়ে তুমি বান্নর লাগাতে গেছো না? দাঙ্গার নায়িকা বাংলার বুকে তুমিই তো বলেছিলে যে আমি থাকতে একটা মানুষের প্রাণ যাবে না। আজকে বাংলার বুকে, মুর্শিদাবাদের বুকে পাঁচটা প্রাণ চলে গেল। তোমার সরকারি চাকরিরত অবস্থায় অভয়ার চলে গেল। আজকে 26,000 শিক্ষক বেকার হয়ে গেল। আজকে নানুরের বুকে, বীরভূমে, যেখানে তোমার নেতা চারাম গুড় বাতাসা, 5 জনের বাড়ি, তিহার জেল খাটা, সেখানে তোমার নেতারা থাকতে বাড়িকে বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হলো, সেখানে পুড়ে মরে গেল। তুমি চাও না? লজ্জা করে না বেহা নির্লজ্জ দাঙ্গাদের নায়িকা? বিজেপি ছুপা রুস্তম তিনি বলছেন, বিজেপি ছুপা রুস্তম? তা তুমি তো তার গর্বে জন্ম। হ্যাঁ, বিজেপি ছুপা রুস্তম, এতদিনে তোমার আক্কেল দাঁত বেরোলো নাকি? হ্যাঁ, এই বিজেপির সাথে তুমি ঘর করেছিলে, এই অটল বিহারী বাজপেয়ীকে প্রণাম করেছিলে, তাকে বলেছিলে বাপ বটে, আর অটল বিহারী বলেছিল এটা আমার বিটি বটে। তাই বাপের দেওয়া ছিল জোড়া ফুল আর বাপের ছিল পদ্মফুল। অটল বিহারী বাজপেয়ী ছিল পদ্মফুল আর তোমার সিম্বল দিয়েছিল জোড়া ফুল। নির্বাচন কমিশনকে রেকমেন্ডেশন করেছিল ওই বিজেপির অটল বিহারী বাজপেয়ী, আর বিজেপির সাথে গঠবন্ধন করে তোমাকে বিজেপি রেলমন্ত্রী করেছিল। লজ্জা করে না? নবাব সিরাজদৌল্লা সাথে মির্জাফরি করেছিল, তাই মির্জাফর নামটা রাখে না, তাই মির্জাফরের জেলায় গিয়ে তুমি মির্জাফরের মতো কথা বলছো। উস্কানি দিয়েছে তোমার এমএলএরা, উস্কানি দিয়েছে তোমার সিদ্দিকুল্লাহ, উস্কানি দিয়েছে ববি হাকিম, উস্কানি দিয়েছে নওশাদ সিদ্দিকী, উস্কানি দিয়েছে ওয়াকআপ নিয়ে লম্বা টুপি গোল টুপি কিছু চাকরি, মানে ওয়াকআপের সম্পত্তি লুটে পুটে খাওয়া নেতা। আজকে ওয়াকআপ নিয়ে আজকে যে কেলেঙ্কারিটা হচ্ছে, অর্থাৎ মৌচাকে ঢেলা পড়ে গেছে। কারণ ওয়াকআপ সম্পত্তি শুধুমাত্র ফিরাদ হাকিম 5 বিঘে সম্পত্তি কলকাতার বুকে লুটে পুটে খাচ্ছে, এখনো জেলায় বাকি আছে। তাই আজকে চোরের মায়ের বড় গলা। অত যদি বাপ্পের বিটি হবে, আগে বহিষ্কার করো ওয়াকআপের সম্পত্তি যে হরণ করে বসে আছে ববি হাকিম, বহিষ্কার করো ওয়াকআপের সম্পত্তি। মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, তুমি বহরমপুরে, তুমি মুর্শিদাবাদে গেছো, আমি কিন্তু পা দিইনি। আমি সেখানে পা দিইনি, কারণ আমি ওয়েট করছিলাম যে কতদিনে তুমি কাটা ঘায়ে বার্নল লাগাতে যাও। তুমি গেছো বার্নল লাগাতে। এবারে আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, দিল্লি থেকে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের একটা কেন্দ্রীয় দল, 50-60 জনের কেন্দ্রীয় দল লখনৌ থেকে রওনা হবে মুর্শিদাবাদে, ওই জায়গায় যেখানে যেখানে মানুষ খুন হয়েছে, যেখানে যেখানে দাঙ্গা হয়েছে, শামসেরগঞ্জ, ধুলিয়ান, এই সমস্ত জায়গায় দিল্লির একটা কেন্দ্রীয় কমিটি, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের 2টো কমিটি, 2টো টিম, একটা যাবে দিল্লি থেকে পহেলগাঁও কাশ্মীর, আর একটা আসবে আমার পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে। ওই নেতৃত্বে আমি থাকব এবং দিল্লির কেন্দ্রীয় মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের নেতারা থাকবে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। তাই আগামী দিনে তুমি ঢুকেছ, এবারে আমাদের পালা। এবারে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ যাবে এবং সেখানে শান্তির বার্তা নিয়ে যাবে এবং আতঙ্কবাদ খতম করো, দাঙ্গাবাজ খতম করো, এই আওয়াজ নিয়ে মুর্শিদাবাদ আমি ঢুকবো। ক্ষমতা থাকে রুকে নেবে।